হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো কালকে আমি দুর্জয় 16 নির্ঘুম রিভিউ করেছি। অনেক বড় ছিল রিভিউটা, কারণ সেখানে মারুফের কানেকশনটাও ইনক্লুড করতে হয়েছিল। আমার অল্প একটু করেছি, পুরাটা করি নাই। তো মারুফের কানেকশন আর দুর্জয়ের কানেকশনটা নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো। আপনার দুর্জয় সিরিজটা শেষ হলে, মারুফ সিরিজের রিভিউগুলো শেষ হলে আমি একটা আলাদা আপনার একটা ভিডিও করব যে কিভাবে দুর্জয় ও মারুফ একই ইউনিভার্সে। এনিওয়ে, তো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি দুর্জয় সিরিজের 17 নম্বর ইস্যু, 17 নম্বর বই, দুর্জয় 17 চক্রবু। তো স্টোরি এখানে লাস্টে যে ফাইটটা শুরু হবে, এই যে আমি আপনাকে কালকের কমিক রিভিউতে পুরো কমিকটাই দেখাই ফেলছি প্রায়। এনিওয়ে, তো এখানে যে সব মার্সেনারিরা মিলে সোহেল ভাই, অপসরি, বিলকিস খাতুন, মারুফ এদেরকে ঘেরাও করছে। তো সোহেল ভাই বুঝে যায় যে তারা একা পারবে না, তার তার সবচেয়ে পাওয়ারফুল স্টুডেন্ট কবির মনসুরকে লাগবে, কারণ হি নোস দ্যাট কবির ক্যান। সো সে কবিরকে ডাকে, কিন্তু কবির এখানে ঘুমাচ্ছে কারণ তার অনেক জ্বর। তো এখানে ফাইট চলতেছে। সোহেল ভাই, এই যে দানব লোকটা আছে, এই লোকটার নাম আমরা পরে জানতে পারি, তো পরে বলছি আমি। তো এখানে সোহেল ভাই তার সাথে ফাইট করে, কিন্তু এর মধ্যে কবির কবির বলে ডাকছে। তো নাজিয়া পারভিন এখানে বলে যে কবির কাকে ডাকছে কবির বলে বলে। এখানে কবির ঘুমায় আছে। তো এখানে কবিরকে যখন ডাক দেয়, কবির খেপে যায় দূরও। এটা হলো কবিরের মানে সিগনেচার ওয়ার্ড। তো এখানে দেখি যে কবিরের অনেক জ্বর। তো সে একটা অটো ইনজেক্ট করে তার শরীরের মধ্যে, তার মাথা ঘুরায়। এই অবস্থায় সে আপনার মানে ফিল্ডে, মানে যে টুর্নামেন্টের গ্রাউন্ডে নেমে যায়। আর এর মধ্যে দেখি যে অপসরি এরা সবাই মারামারি করতেছে, কিন্তু মায়ের খাইতেছে। মারুফও এখানে মায়ের খাইতেছে, মায়ের দিতেছে। মারুফও এখানে মায়ের খাইতেছে। এখানে কবির যখন পড়ে, তো ওর ওর পকেটে নানচাক্স থাকে, যে নানচাক্স ব্যবহার করে সে নানচাক্সগুলো এই এই গুন্ডা পান্ডা বের করে কবিরকে মারতে থাকে। এই সময় বিলকিসের উপর সেই দানব লোকটা ঝাঁপায় পড়ে, বা মানে বিলকিসকে ধরতে আসে। তার হাত থেকে স্টিক দুটা নিয়ে নেয় এবং বিলকিসকে মারতে নেয়। এই সময় কবিরের ওষুধটা কাজ করে, এতক্ষণ কাজ করতেছিল, ধাপ করে কাজ করে। সে চারটাকে মেরে শোয়ায় দেয়। আর এখানে অপসরীকে বিলকিসকে মারতে যাবে এই দানব লোকটা, তখন সে হিটটা কবির নিয়ে নেয়। একে তো তার জ্বর, মাথা ব্যথা, তার উপরে এই হিটটা, অনেকদিন পর রক্ত বের হয় তার মাথা থেকে, মাথা ফেটে চৌচির হয়ে যায়। আর আম, সেই দানবের সাথে ফাইট করতে শুরু করে এবং নানচাক্স দিয়ে একটার পর একটা মার দিতেই থাকে, কিন্তু এক পর্যায়ে সে নানচাক্সই ভেঙে যায়। তাহলে বুঝেন এই লোকটা একটা স্টেরয়েড ফ্রিক। এখানে বলে যে এই লোকটা একটা স্টেরয়েড ফ্রিক। আর এই যে এখানে এই ফাইটের পর সবাই আসে। এই লোকটার নাম জানতে পারি আমরা রুস্তম। আর রুস্তম ভাই, এই সে হলো লিডার এই মার্সিনারিদের, যাদের ওই আপনার ওই ছেলেদের কিডন্যাপ করেছে কবির। সেই ছেলেদের বাবারা একে পাঠিয়েছে তো বিলকিসকে ধরার জন্য, কারণ বিলকিস জানে যে ওই ছেলেরা কোথায়, কিন্তু আসলে তো ওই ছেলেদের কিডন্যাপ করেছে আমাদের দুর্জয়। তো এখানে আমরা দেখি যে রুস্তম যে আছে, সে কবিরকে মারার জন্য আসে দুর্জয়কে। আর এখানে আমরা এই যে এখানে দেখতে পারি যে মারুফ আর নাজিয়া পারভিন এখানে বলে যে এই লোকটাকে কোথায় যেন দেখছি, তো নাজিয়ার মনে পড়ে। তো এই ইনসিডেন্টগুলা এখানে হয়, মূলত এইখানে হয় মারুফ পাস গুপ্ত সঙ্গে। এখানে একটা ক্যামিও আছে আপনার কবির আর নেহার। এখানে একটা ক্যামিও আছে, আপনাদের আমি দেখাই। এই যে এই ক্যামিওটা হয় এখানে। এখানে কবির নাজিয়াকে সুন্দর বলে। তো এটা নিয়ে এটা রিভিউতে আমি আরও এক্সপ্লেন করবো এটা, বাট এটাতে একটু গ্লিমস দেখালাম। এখানে আমরা দেখি যে মনে পড়ে সেই গ্লিমসটা, সেই ক্যামিওর কথা। আর এইখানে যে রুস্তম আছে, সে কবিরকে ধরে ধরে মারা শুরু করে এবং কবির এইখানে তার টেকনিক খাটায়। সে এমনি এমনি তো আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় না কিক বক্সিংয়ে। এইখানে কবির রুস্তমকে, এখানে অপসরির স্কিল লাগায়, সে রুস্তমকে কুপকাত করার জন্য তাকে লক করে ফেলে। এবং সেই লকও কবি, মানে সেই রুস্তম, মানে সে দানব মানে বাঁধন ছেড়ে বের হতে চায়, কিন্তু শেষমেশ কবির তার ঘাড় ঘাড় ভেঙে দেয়। কি লোকটা বাঁচবে, কিন্তু সারা জীবন প্যারালাইজ। সো এটা দেখে সবাই অবাক, এমনকি মানে সব স্টুডেন্টরা অবাক, মারুফও অবাক, অপসরীও অবাক, যে এত বড় দানবকে সে একা শেষ করে দিছে, একা কুপকাত করে দিছে। অ্যান্ড এটা কারণ হলো যে হি ইজ কবির মনসুর অ্যান্ড হি ইজ দুর্জয়, হি ইজ সামথিং এলস, হি ইজ ওয়ান ম্যান আর্মি। আমার কাছে একটা কথা যদি বলি, কবির মনসুর অ্যান্ড কবির মনসুর একে দুর্জয় একে কবির মনসুর ইজ ওয়ান ম্যান আর্মি, সে একাই 100। এখানে সে অপসরীকে নাকেলস দিয়ে দেয়। আর এখানে ফাইট শুরু হয়, কড়া একটা মানে ফাইট, মানে খুব সুন্দর হয় এখানে। এখানে কবির এক লাথি মেরে এক একটাকে খবর করে ফেলে। তো এখানে সবাইকে কুপকাত করে ফেলে। আর এখানে এমদাদ হোসেন এতক্ষণে আসে। তো এইখানে আসলে কবির মারামারি করতে করতে হয়রান হয়ে যায় এবং এমদাদ এসে কবিরকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু কবিরকে একটা কারণে অ্যারেস্ট করতে পারে না। সে সব
মার্সিনারিদের অ্যারেস্ট করে এমদাদ হোসেন, কিন্তু এরই মাঝে আপনার এমদাদ হোসেনকে ফায়ার করে দেওয়া হয়। আর শেষমেশ এখানে মারুফের সাথে কবিরের একটা ঝগড়া লেগে যায়, এবং আমরা লাস্টে দেখতে পারি যে এখানে আমরা লাস্টে এটার মানে পরের কন্টিনিউশনে দেখতে পারি যে 18-র যে কন্টিনিউশনে শরীফুল হক, ডক্টর শরীফুল হককে এটা মারুফ 4-এর রিভিউতে আপনারা জানতে পারবেন হু ইজ ডক্টর শরীফুল হক। তো সেখানে রীতা মেমোরিয়াল এটাও মারুফ 4-এই দেখায়, এটা একটা মারুফ 4-এর একটা মানে পুরা মারুফ 4টা এই শরীফুল হক এবং রীতা মেমোরিয়ালকে ঘিরে। এনিওয়ে, তো এখানে আমরা দেখতে পারি যে শরীফুল হকের সাথে কবিরের একটা কথাবার্তা হয়, এখানে সে 3টা ছেলেকে রেখে দিছে, আর মারুফ এখানে কবিরের পিছে লাগে। তো এরপরে এখানে স্টোরি শেষ হয়, এবং 18-তে আমরা গিয়ে বুঝতে পারবো যে মারুফ কেন কবিরের পিছে লেগেছে, এবং এরপরে কি হয়। এই যে দুর্জয় 18 আমার হাতে আছে, এটা কালকে রিভিউ করব, ফিনালে এটা দুর্জয়। তো এনিওয়ে, এ ছিল আজকের রিভিউ। এটা যদি রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। দেখা হচ্ছে কালকে দুর্জয় 18 প্রোলোয়ের রিভিউতে। তো আনটিল দেন, গুড বাই।